এ ভাগ্নে হ মামু কও। কে তুই বলে এক ছেলের কাছে গান শিখবার যাস? হ মামু কি আর করবো, বাসির মতো ঠনঠনা গলা, কোনো জায়গা চাকরিও পাচ্ছি না, ইন্টারভিউ দিয়ে এসেছি কোনো জায়গা টিকতে হচ্ছি না। তা চিন্তা ভাবনা করলাম দেখি গলাটাও তো খুব সুন্দর, ঠনঠনা গলা, যদি গান বান শিখে গায়ক হবার পাই তাও ভালোই টাকা পয়সা ইনকাম করার পাবো। সেই জন্যে ওই ছেলের কাছে গান শিখবে যাই। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো সেটা খুব ভালো কথা। তা তাড়াতাড়ি গান বাজনা শিখে তাড়াতাড়ি গায়ক হওয়া দোয়া করি, তাহলে ভালো টাকা পয়সা ইনকাম করে পাবো। তা ওই ছেলের কাছ থেকে তুই কি গান শিখলু? একটা গান কত দেখি, কি গান শিখে এলো তুই? একটু শুনি দেখি তুই কি রকম তোর গলা। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। ঘুমাইয়া থাক বালিশ বুকে নিয়া ও সিঙ্গেলরা, ঘুমাইয়া থাক বালিশ বুকে নিয়া, ঘুমাইয়া থাক বালিশ বুকে নিয়া ও সিঙ্গেলরা, ঘুমাইয়া থাক বালিশ বুকে নিয়া। তোদের কপালে এই শীতেতেও, তোদের কপালে এই শীতেতেও নাই বুঝি আর বিয়া ও সিঙ্গেলরা, ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া, ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া ও সিঙ্গেলরা, ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া। তোদের কপালে এই শীতেতেও, তোদের কপালে এই শীতেতেও নাই বুঝি আর বিয়া ও সিঙ্গেলরা, ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া। হ্যাঁ, এই হারাম দাদা, এই আমি বিয়ে করে নিয়ে দিয়ে তুই আমাকে নিয়ে টিটকারি করিস? হ্যাঁ, আমি তো তোর জন্য বিয়ে করিনি শালা হারাম দাদা। আমি তো তোর ভয়ে বিয়ে করি না, এর চুল দাড়ি পাকে ফেলাচ্ছি তোর কারণেই তো, তোর ভয়ে তো আমি বিয়ে করি না। হাজলেমি শুরু করছো তুই আমাকে নিয়ে গানের মাধ্যমে আমার সাথে টিটকারি করিস। আজকে তো নিষেধ করে দিলাম, তুই ভবিষ্যতে কোনোদিন আমার সাথে আর কোনো ফাজলেমি করবি না, আমার সাথে আর টিটকারি করবি না। আমি তোর মামু, এটা তুই মানিস না? মামুর সাথে কেউ এগুলা ফাজলেমি করে? আরে মামা ভাগ্নে তো অনেক ভালো মন্দ বিষয় নিয়ে কথা বলে, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। তুই দেখি মামার সাথে এমন ভাবে টিটকারি করিস, তোর মামার অসহ্য হয়ে যায়। ভালো হয়ে যা কইলাম, এখনো সময় আছে, ভালো হয়ে যা, নাহলে থাপ্পড় মানে দাঁত ফেলে দেবো একবারে। হ্যাঁ, উচিত কথা বলে দোস্ত বেজার, তাই না? আচ্ছা তুমি আমার কত, তোমার যে বয়স, এই বয়সে কোন মানুষটা আছে যে তোমার মতো বয়স যার আছে সে এখন পর্যন্ত বিয়ে করেনি? এই একটা ব্যক্তি আমাকে দেখাও তো। আজলে আমি করতেছি না তুমি করতেছো? আমি হলাম তোমার একমাত্র আদরের ভাগ্নে। আমি তোমার বাসাতে আসি, খালি প্রত্যেক দিন আসে তুমি হামাক না খিলে ফাটিয়ে দাও। আজকে যদি আমার এই বাসাত আমার মামি থাকলে না, তাহলে কি আমি না খাই গেলাম না? কত সুন্দর করে আদর যত্ন করে খাবার বানিয়ে আপ্যায়ন করলে হনে, অনেক সুন্দর করে যত্ন করে আমাকে খিলালো হনে, অনেক আদরও করলে হনে। তোমার জন্যই তো আমি এই আদরগুলো পাচ্ছি না, তোমার জন্যই তো আমি আমার মামিকে দেখতে পাচ্ছি না। হে স্যার, এই কথাবার্তা সাবধান করে ক। তুই আমার বাসার থেকে না খাওয়া যাস ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন যাওয়ার সময় আমার কাছ থেকে যে টাকা নিয়ে যাস, তোর গার্লফ্রেন্ডের সাথে টাঙ্কি মারার জন্য যে প্রত্যেকদিন আমার কাছ থেকে টাকা নিয়ে যাস, সে টাকা তো কেডা দেয়? আমি তো দিই। আমার কাছ থেকে তো তোর গার্লফ্রেন্ডের সাথে টাঙ্কি মারার জন্য টাকা নিস। তোর বাপ মার কাছ থেকে তো 1 টাকাও পাইস না। তুই চা বিড়ি সিগারেট থেকে শুরু করে সব ধরনের হাত খরচ তুই আমার কাছ থেকেই নিস। আর তুই আমার মুখের উপর যে এত বড় কথা কলু যে আমি প্রত্যেকদিন না খাওয়া যাই, কিন্তু তুই আমার বাসার থেকে না খাওয়া যাস ঠিক আছে, কিন্তু প্রত্যেকদিন যে খাওয়ার বললে আমার থেকে কতগুলো করে টাকা নিয়ে যাস, সেটা একবার হাতে দেখছিল? ফাজলামি করিস তাই না? ওই মামু, ওই টাকা কি তুমি আমাকে এমনি দাও? আমার মুখ দেখে টাকা দাও? তুমি তোমার কাজের বিনিময়ে টাকা দাও। আজকে যদি আমি তোমার কাজ না করে দিই, তাহলে তো তুমি আমাকে আজকে টাকা দিবে না, টাকা তোমার এমনি দাও না।
প্রত্যেক দিন বাইরে থেকে একটা করে মেয়ে নিয়ে আসো, নিয়ে আসে আমার কজের দরজার সামনে দাঁড়িয়ে থাক, কেউ জানি না আসে। হ্যাঁ, এগুলা কি এমনি করি আমি? এগুলোর কারণেই তো তুমি আমাকে টাকা দাও। হে স্যার, এই তুই কিন্তু বেশি কথা করছো। তুই আমার ভাগ্নে হয়া আমার কোষ মামু, ওই ছেলেটার না আমার খুব ভালো লাগছে, ওর সাথে আমি প্রেম করব। আচ্ছা তুই কোন, আমার মান সম্মান বাদ দিতে আমি ওই ছেলের কাছে নত হয়া তোর প্রেম করে দিলাম, এটা কি আমি তোর অপরাধ করলাম? আজকে তুই আমার একবারে আমল নামা শুদ্ধ সব কিছু ইতিহাস ঘাটিয়ে একবারে তুলে ধরছু। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তাড়াতাড়ি এটা বিয়ে করো। তুমি এটা বিয়ে করলে তো আমি আর কোনোদিন তোমাকে এরকম করে জ্বলাবো না। আমি মামির আদর যত্ন পামো, তোমার বাসা তেলে আমাকে ভালো মন্দ রান দেখি লেগে, তাহলে তো তোমাকে আর কোনোদিন এরকম বেজ্জতি করিনি। আচ্ছা ঠিক আছে, যা ভেবে দেখ না, যা কি করা যায়। মামু, আর কোনো ভাবাভাবি নয়, এখনই চলো তাড়াতাড়ি, তোমার জন্য পাত্রী দেখবার যাবো, আর কোনো দেরি করা যাবে না, তোমাকে তাড়াতাড়ি বিয়ে করাবো। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, চল যাই পাত্রী দেখে আসি। হ্যালো বন্ধুরা, এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা